কুয়েতে অগ্নিকাণ্ডে মৃত বাংলা শ্রমিকের মৃতদেহ এসে পৌঁছালো মেদিনীপুরে। শনিবার সকাল 11:30 নাগাদ মেদিনীপুরের শরৎপল্লীর বাড়িতে এসে পৌঁছায় দ্বারিকেশ পট্টনায়কের মরদেহ। মৃতদেহ বাড়িতে এসে পৌঁছানোয় কান্নায় ভেঙে পড়ে পরিবারের পরিজনেরা। অন্যদিকে মৃত দ্বারিকেশ পট্টনায়ককে শেষ শ্রদ্ধা জানাতে অনেকেই উপস্থিত হয়েছিলেন তার বাড়িতে। প্রত্যেকেই তার মরদেহ মাল্যদান করে শেষ শ্রদ্ধা জানান। পরে মেদিনীপুর থেকে মরদেহ নিয়ে গ্রামের বাড়ি দাতরের খণ্ডরুয়ে তুরকার উদ্দেশ্যে রওনা দেন পরিবারের পরিজনেরা। জানা গেছে গ্রামের বাড়িতে শেষকৃত্য সম্পন্ন হবে দ্বারিকেশ পট্টনায়কের। এদিন মেদিনীপুরের বাড়িতে উপস্থিত ছিলেন সাংসদ জুন মালিয়া, সমাজসেবী সুজয় হাজরা, পুরপ্রধান সৌমেন খান সহ অন্যান্যরা। অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক ঘটনা। আমাদের খণ্ডুই অঞ্চলের সভাপতি অলকান্ত পট্টনায়ক মহাশয়, ওনার এটা বড় জামাই। তুর্কা যে দাঁতনপুরে যে তুর্কা অঞ্চল আছে ওখানকার আমাদের অঞ্চল সভাপতি কমলাকান্ত পট্টনায়ক, ওনার নিজের এটা বড় জামাই। তো এই ঘটনা যেদিন ঘটে তার পরদিনই আমরা নবান্নকে যোগাযোগ করেছিলাম এবং সেই কথা মতো আজকে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু এয়ারপোর্টে ছিলেন। দাঁতন টুয়ের যিনি বিডিও তিনি ওখানে উপস্থিত ছিলেন। তারা ওনার মৃতদেহটি রিসিভ করেন এবং আমাদের কমলাবাবুর ছেলে সায়ন্তনও গেছিল ওখানে। সায়ন্তন এবং সিআই কোঅপারেটিভ দাঁতন টু, ওনারা দুজন সঙ্গে নিয়ে এসেছিলেন এখানে। নতুন করে এখানে তো অন্য কোনো বিষয় নেই, শুধু এটুকুই বলবে ওনার মিসেস আছেন, ওনার বাচ্চা মেয়ে আছেন, এবারে এইচএস দিয়েছিল। আমরা সবসময় পরিবারের পাশে থাকবো। ওনার মেদিনীপুর শহরে এখানে বাড়ি, 1 বছর আগে এসেছিলেন। আমি আগেই বললাম যে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক ঘটনা। উনি পুজোর সময় আসবার এখানে যাবতীয় ব্যবস্থা প্রায় সেরে ফেলেছিলেন, কিন্তু চাকরি সূত্রে 28 বছর কুয়েতে ছিলেন এবং সুপারভাইজারি পোস্টে ওখানে কাজ করতেন। তো আমি এটুকুই বলবো যে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের পাশে আছে, আমরা পরিবারের পাশে আছি এবং আমাদের কমলাবাবু যিনি আমাদের অঞ্চল সভাপতি, তার পরিবারের ঘটনা মানে আমরা তার পরিবারের এই ধরনের ঘটনা জারি হোক না কেন আমরা সবাই ছুটে যাই, আমরা সবসময় পরিবারের পাশে আছি। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ নন্দের রিপোর্ট, চ্যানেল 24/7।